This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমার সঙ্গে যে ঘটনা ঘটেছে তারপরে সরকারের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হলো। কি পদক্ষেপ? যে পদক্ষেপ নিয়ে বিতর্ক বিস্তর। জানাবো আপনাদেরকে সেই পদক্ষেপের কথা। কি বলা হলো? সম্ভব হলে মেয়েদের নাইট ডিউটি থেকে অব্যাহতি। নবান্নের নির্দেশিকা ঘিরে বিভিন্ন মহলে বিতর্ক। মহিলা নিরাপত্তায় 17 দফায় নির্দেশিকা পেশ করেছে নবান্ন। আরজিকর কাণ্ডের পর কর্মস্থলে রাতে মহিলাদের নিরাপত্তার কথা মাথায় রেখে অ্যাপ চালু নবান্নের। রাত্রির সাথেই এই কর্মসূচি চালু করলো। মহিলা বান্ধব সিকিউরিটি ফোর্স রাখা হবে হাসপাতালে। স্থানীয় থানা কিংবা পুলিশ কন্ট্রোল রুমের সঙ্গে অ্যাপের যোগ থাকবে। রাতের ডিউটিতে একাধিক মহিলা রাখার পাশাপাশি নাইট ডিউটি কম দেওয়ার ক্ষেত্রে নজর দেওয়া হচ্ছে। এই নিয়ে শুরু হয়েছে নতুন করে বিতর্ক। আলাপন বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শুনবো। A special mobile phone app যার নাম হবে রাত্রির সাথী with alarm devices will be developed which shall be compulsorily downloaded by all working women and which will be connected to the local police stations, local police control room. পুলিশ ডেভেলপ করে দেবে, ওয়ার্কিং উইমেনরা দয়া করে সেটা ডাউনলোড করে নেবেন এবং সেখান থেকে স্থানীয় থানা, স্থানীয় পুলিশ কন্ট্রোল রুমে অবিলম্বে বিপজ্জনক পরিস্থিতিতে যোগাযোগের ব্যবস্থা থাকবে। রাত দখল কর্মসূচির আহ্বায়ক রিমঝিম এই বিষয়টিকে কিভাবে দেখছেন শোনাবো। রাত্রির সাথী বলে একটা টার্ম ইউজ করা হয়েছে, কিন্তু বলে দেওয়া হয়েছে এনারা মহিলা হবেন এবং মহিলাদের সুরক্ষার জন্য থাকবেন। আমরা দেখছি যে গুন্ডা বাহিনীর এমপ্লয় হলে পুলিশরাই পালাচ্ছেন। তাহলে এই রাত্রির সাথী আসলে কারা হবেন, তাদের কি কি বিশেষত্ব থাকবে, তারা কি শুধুমাত্র সিভিক পুলিশের মতনই সাধারণ মানুষজনই থাকবেন, নাকি তাদেরকে অন্যভাবে ট্রেন করা হবে? একটা লাইনে লিখে দিলে তো আর বিষয়টা হয়ে যায় না। আপনারা যদি প্রেস রিলিজের ইন অ্যাডিশন সেকশনে যান, ওখানে দেখবেন একটা অদ্ভুত কথা বলা হয়েছে। সেটা হচ্ছে যে জায়গায় মহিলাদের রাত্রেবেলা কর্ম না দিলে হয় তাহলে সেটা নাই দেওয়া হোক। যেখানে মহিলারা রাত্রেবেলায় এমপ্লয় না হলে কোনো অসুবিধা নেই তাহলে সেটা না দেওয়া হোক। আমাদের যে কলটা ছিল সেটা কিন্তু ছিল রিক্লেম দ্য নাইট। তার মানে নাইট কোনো একটি জেন্ডারের নয়। আর উল্টো দিকে দেখছি মধ্যযুগীয় কথাবার্তা বলা হচ্ছে। কিন্তু আমাদের খুশি হওয়া উচিত যে আমাদের চাপের কারণেই আজকে সরকার পিছন হটতে বাধ্য হয়েছে।